না না, তোমার সাথে মজা করব, মাস্তি করব, তারপরে তোমাকে আমি ছেড়ে দিব। জানেমান, একটু দাঁড়াও, তোমার সাথে আজকে মজাই হবে শুধুমাত্র। জানেমান, এই শান্তা দাদা, কি ব্যাপার, কি হচ্ছে? তুই ফোন দিছিলি কেন? স্যার, ছোট সাহেব একটা মেয়ে নিয়ে রুমের মধ্যে কি কি করতেছে, আপনি তাড়াতাড়ি চলুন। একটা চর মারবো। তুই আমার ভাইয়ের নামে এইসব আবল তাবল বলছিস কেন? ফোনে যেটা বলেছিস হ্যাঁ? স্যার, আমার কথা বিশ্বাস করুন, ছোট সাহেব মেয়েটার সাথে কি কি করতেছিল আমি নিজের চোখে দেখছি। আপনি এক কাজ করুন, এই দরজাটা আটকানো, এই পাশে একটা দরজা আছে, এটা দিয়ে চলুন। শোন, আমি জরুরি একটা মিটিং করতেছিলাম, আর তোর এই কথা যদি মিথ্যে হয় না তাহলে তোর খবর আছে, বলে দিলাম। ঠিক আছে স্যার, চলুন তো, তাড়াতাড়ি চলুন স্যার। ওই উঠ উঠ। কিরে, কি হ্যাঁ? ম্যাডাম শান্তা শুনতে আমাকে পাচ্ছেন? বলেছে ফোনের মধ্যে যে এই বিষয়, আর আমি বাসায় যদি না আসতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুই বাসায় বসে থেকে থেকে তুই এই কাজ করিস। আমি একজন প্রশাসনিক কর্মকর্তা, আর তুই আমার ছোট ভাই হয়ে প্রতিনিয়ত এই বাসার মধ্যে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে এইগুলো করিস। এই মেয়েটাকে কি করেছিস বল? স্যার, মেয়েটা তো মারা গেছে। কি করেছিস? কিছু করিনি। হ্যাঁ, মেয়েটি মরে গেছে? হ্যাঁ স্যার, মেয়েটাকে চাকু মারছে, মেয়েটা তো মরে গেছে। তোমার মানে মিথ্যে কথা কেন বলতেছিস? আর পরের বার কিন্তু তুই বাঁচবি না, তোকে শেষ করে ফেলবো। স্যার এই যে স্যার স্যার, আমার কাছে প্রমাণ আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। এত বড় সাহস তুই! দেখুন স্যার, ছোট সাহেব মেয়েটাকে চাকু মারছে। ওই ওই হারামজাদা, হ্যাঁ, আমি তোকে বাঁচাবো কি করে এখন? হ্যাঁ, মেয়েটা মারা আমি গেছে। তোকে বাঁচাবো কি করে? আমি আইনের লোক হলেও তুই যে কাজ করেছিস, তোকে বাঁচাবো আমি কি করে? হ্যাঁ, প্রতিনিয়ত তোকে আমি টাকা দেই, সেই টাকা দিয়ে হ্যাঁ বিভিন্ন নেশাবাজি করে আর ওই বাহির থেকে মেয়ে নিয়ে এসে এইভাবে ফুর্তি করিস, আর যখন সেই মেয়েটি তোকে বাধা দেয় তখন তুই তাকে এইভাবে শেষ করে দিস না। শোন, আমি এই তুই ওকে কোনো কথা বলবি না। তুই যদি কিছু না বলতি আজকে এই মেয়েটাকে আমি গায়েব করে দিতাম, ওকে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়ে আসতাম। 10 দিন পরে পচে লাশ বের হলে তখন জনগণ পুলিশকে ফোন দিল, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তুই কয়জনকে এইভাবে মেরেছিস? ভাই বলে তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ইচ্ছে করলে এখনই এখান দিয়ে মারবো না, এই ভেজাতি বের হয়ে যাবে। কারণ তোর জন্য আমি আমার প্রশাসনে আমি যে খ্যাতি অর্জন করেছি সেই খ্যাতি আমি নষ্ট করব না। আমি তোকে আইনের হাতে তুলে দিয়ে আমি প্রমাণ করব যে নিজের ভাই হলেও আইনের কাছে সে বদ্ধপরিকর। চল।